জলটাতে আছে না? হ্যাঁ, সোনা বিলপুর সবাইকে অনেক অনেক স্বাগত শুরু করছে আজকে ভিডিও। আজকের মা বানাবে একটা দারুণ রেসিপি। এটা কি রেসিপি মাই বলতে না বলে। আজকের এই যে আলু বাগান থেকে আলু খুলবো কয়েক মাস আগে, ধরুন মনে হয় 1-1.5 মাস আগে আলু লাগিয়েছিলাম। আমি ঠাকুমা সবাই যে মিলে ওখানে আলু লাগাইছিলাম। হ্যাঁ, সেই আলু লাগিয়েছিলাম, এখন আলু হয়ে এসছে। সেই আলু এখন খুলবো, বেশি খুলবো না, আমি 2-5টা গাছ খুলবো। যেই আলু পাবো সেই আলু নিয়ে গিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। এখন বলছি না, একেবারে রান্নাঘরে গিয়ে বলবো। চলুন তবে এখন চলে যাই আলু খুলতে। আলু গো, এই তো এই তো এই তো এই তো এই তো গো, এই তো পেয়েছি গো ম্যাডাম। দেখি সরে যা, সরে যা, তুই সরে যা। এই তো একটা আমি দেখতে পেয়েছি কিন্তু মা, তাই না? মাঠে ছিল তো কাদু হয়ে দিতে হবে, ভালো করে রেখেছি। চাষির বন্ধু কে বলতো? কই দেখুন কি সুন্দর, এইটা পরিষ্কার হয়ে আছে, কোনো কাদু কাদু লাগে। হাত বেরোবি না বুঝছি। একদম গাছে ঠেসে ভর্তি। আর এই যে এই আলুগুলো দিয়ে পুঁই শাক, চিংড়ি শাক কি সুন্দর লাগে। কুজু কুজু ও মা, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো একটা বড় আলু ঠেসা চলে এলো। এইটা দাদা বিশাল বড়। এই একটা আলু, ও বাবা, এইটা এইটা আলু, এইটা আলু। সব আলু নিয়ে নেবো, এটা গাছ হয়, ছোট গাছ। এইটা ঢাসা আলু, এই একটা হয়ে যায় ছোট পাটো আলু, পাটো। এই কত আলু রে, একটা গাছে এইটাই আলু অনেক হয়েছে। ছোট ছোট ছোট, বাবা এই তো অনেকগুলা। দেখুন সব লিয়া নেবো। দেখ দিয়া, তুই হাত মেরে দিবি কেন বলতো? আমি কোদাল, এই যে আলুটা কাটা হয়ে গেছে। সরে যা, সরে যা। এরটা নিয়েছিস রিয়া? এই যে আলু, এই আলু আর নেব না। আলুগুলো বেশ বড় বড় আছে আর ছোটও আছে। আগে আগে যখন আমাদের অনেক আলু চাষ হতো, তখন কি হতো, এরকম ছোট ছোট, একদম ছোট ছোট আলু, সেগুলোকে খুব একটা নেই। এই আলু হলে রেসিপি হয়ে যাবে। আর পুরো বাগানে আলু যেদিন খোলা হবে সেই দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, পুরো বাগানে আলু খোলার ভিডিও। এখন চলে যাবো হয়তো রান্নাঘরে। বাবা পরিষ্কার
তোমার থেকে আমারটা পরিষ্কার। আলু তো খুলে নিয়ে চলে এসেছি। আজকে রাতে হবে এই আলুর একটি দারুণ রেসিপি। তুমি কিন্তু খাওনি সেটা। আমি তো এখন বলবো নি, পুরো রান্না হয়ে গেল। হেভি টেস্টি কিন্তু। তো তোমাদের আমরা কিছু বলবো, তোমাদের জেনে এটা বলতে হবে। আমরা কিছু বলবো না, তোমাদের এইটাই কইতে হবে। বন্ধুরা রসগোল্লা আমাদের যে এই যে রিয়া ক্যামেরার সামনে যে এত মানে ভালো ভালো কথা বলে, অনেকে বলে যে রিয়া নাটক করছে, আসলে ওর ওটা ট্যালেন্ট। ক্যামেরার সামনে অনেকে মানে নিয়ে গেলে বাচ্চারা কথা বলতেই পারে না, বাচ্চা কেন বড়রাই কথা বলতে পারে না ক্যামেরার সামনে। আমি নিজে যখন ফার্স্ট ক্যামেরার সামনে আসি আমার নিজেরই কথা বলতে ভয় লাগতো, কিন্তু আমি মনে করবো আমার থেকে আমার ছোট মেয়ের অনেকটা ট্যালেন্ট, এগুলো সবার থাকে না। তাই আপনারা যদি মনে করেন যে ও নাটক করছে, তো ভাবুন নাটক করছে, এই নাটক কজন পারে? এই মানে পৃথিবীতে তো আমরা সবাই নাটকই করছি। ভবের সংসার অনেকের সহ্য হয় না ভালো জিনিস। আমার কাছে আমার মেয়ে অনেক দামি, অনেক। আমার কাছে কেন, প্রত্যেকটা বাবা মার কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে তার ছেলে মেয়েরা হচ্ছে একদম চোখের মণি। এই যে রিয়া যে এত পাকা পাকা কথা বলে, ওকে কিছুই বলে দিতে হয় না, ও এইভাবেই কথা বলে। বাড়িতেও শুনুন এইভাবেই কথা বলে সবার সঙ্গে, পাড়ায় কেন ওকে মানে সবাই জানে যে ও এইভাবেই কথা বলে। আর এর রিয়ার পাকা পাকা কথা আপনারা কিন্তু প্রায় সবাই শুনতে ভালোবাসেন, তার মধ্যে মানে দু একজন আছে যার সহ্য হয় না। আপনার সহ্য করে নিতেই হবে, কি কেননা রিয়ার কথা তো শুধু আপনার মনে হয় নাটক দু একজনের, আর না হলে প্রত্যেকের মনে হয় যে ওর কথাগুলো বেশ ভালো লাগে, পাক্কা বুড়ি, আরো অনেকে অনেক রকম কথা বলে। আবার অনেকে বলে রিয়া না থাকলে নাকি ভিডিও ফাঁকা ফাঁকা থাকে। হ্যাঁ বন্ধুরা আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমাকে কিচ্ছু বলতে দেবে না, সব একলাই বলতে। এইবার আলুগুলো আমি দু ফাঁকা করে কেটে নিতে হবে, বড় আলুগুলো। আমি একটা কাটবো। না না না, ছোটগুলো থাক, ছোটগুলো কাটবো না। একদম জমিন থেকে তুলে নিচ্ছি আলুগুলো, তো কাদা লেগেছিল তাই জলটা দেখুন একদম কাদা। ভালোভাবে চটকে ধুয়ে নিতে হবে বারবার। আলুগুলো ধুয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবারে কাটবো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, বলা হয়েছিল তো খাবো লেবু পুরু আলু পুরু পুরু আলু বাকি দিদি সাবাস করে করবো ভাবছি, গরম করতেও পারছি ওরে বাবা রে। আলুর জল একদম শুকনো হয়ে গেছে, জল তুমি দিচ্ছিল। আলুগুলো দেখুন একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢেলে নিচ্ছি। কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। কালো তেল, কারেন্ট পালিয়ে গেছে। আলু সেদ্ধ করতে করতে কারেন্ট চলে গেছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আস্তে আস্তে চামড়াগুলো দিয়ে দেবে। এই যে এই এই রিয়া দাওনি তুমি, এই যে এই চড়াগুলো ভাজবো। এই তেল ঠিকরালে না পুরো অবস্থা খারাপ। এই দেখুন বন্ধুরা এরকম ফুলবে, দেখুন এই দেখুন, এটাকে আমাদের এদিকে চোঙা বলে, তোমরা ওই দিয়ে গ্রাম্য ভাষায় কিরকম।
पुट्टू पहले कोई बुट्टी नहीं बोलू पट्टा सादा है अबे সাদা হয়ে হলুদ ফুলে যাবে আমাদের এদিকে তো চোঙা বলে আপনাদের ওদিকে এটাকে কি বলে অবশ্যই কিন্তু বলবেন হ্যাঁ সূর্যমুখী ফুল আছে বন্ধুরা চোঙা ভাজাও হলো কারেন্ট চলে গেল হ্যাঁ হঠাৎ চলে এলো আকাশে এবারে বানাবো আলু চাট আপনাদেরকে এখনো পর্যন্ত কিন্তু বলিনি যে কি রেসিপি বানাবো আজকে আলু চাটের রেসিপি বানাবো কিভাবে বানাচ্ছি দেখুন সবকিছু তো রেডি করে নিয়েছি এবারে আলু চাট করব এই যে আলুগুলোকে একটু হাতে আলতো আলতো করে ভেঙে নেব এটা ভাঙা বেশি না এই দেখুন সব আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে এইটা লাগা এরকম করে লেগে রে ধরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শসা কুচি তারপর দিয়ে দেবো শসা কুচি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বা মরিচ এবার বন্ধুরা দিয়ে দেবো ধনে বাটা কুচি আমি এবার দিয়ে দিয়েছি ছোলা অল্প করে একটু সরষের তেল এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি লেবু পাতি লেবু রস আমাদের যে কুলে যে বাগানে গেছিল গো মা সে এত বড় বড় লেবু সেটা সুগন্ধ লেবু হ্যাঁ গন্ধরাজ এবার দিয়ে দিচ্ছি এটা কি মশলা আমি চাট মশলা এটা কি বলবো তো আরে সে কি যে সেই যে মোবাইলে না টিভিতে দেখিছি কিউব না কি যে কিউই এই যে কিউই আমি ঠিক বলেছি এটা খাওয়া যায় গো মাখা করে এবারে দিয়ে দেব চাট মশলা এটা চানা মুড়ির সঙ্গে যদি দেই তাহলে খেতে হবে হেভি লাগবে খেতে একটা হাতে দেবো জলের মতো মাথার এবারে সবকিছু একসঙ্গে মাখাবো মরে টিকা বাবা থাক খাবো আর এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে চোঙা হাতে ভেঙে দিয়ে দেবো আমি দেবো একদম হাতে একদম গুঁড়া করে দেবে এইরকম তাই তো এত গুঁড়ো না না আমি ভালোই গুঁড়িয়েছি হালকা গুঁড়াতে করতে হবে তাই না আর থাকা দিতে হবে না এগুলো বাড়িতে কিনে এবারে আবারও আলতো করে মাখিয়ে নেব একদম গুঁড়ো করলে হবে না ভালো লাগবে না না যেরকমই স্বাদ লাগবে সেরকমই স্বাদ লাগবে কটন ক্যান্ডি দোকানে যদি এরকম দেয় তা সবাই ঠিক বন্ধুরা এই আলু চাট মাখাটা এত সুন্দর লাগছে বলার মতো বাগান থেকে টাটকা টাটকা আলু তুলে এনে এই দারুণ রেসিপিটা আমরা বানাইছি কেমন লাগছে তোমাদের বলুন তো শীতের দিনে এত সুন্দর খাবারটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই বলবেন কেমন লাগেছে চকটা পড়ছে তো দারুণ লাগছে তুমি একটু খেয়ে রাখো কেমন লঙ্কাও দিয়েছো হেভি লাগছে বাগানের আলু তো স্বাদ বেশি আর এই যে এখনো অনেকটা আছে বাড়িতে সবাই খাবে যা টেস্টি হয়েছে না হেভি লাগছে আজকের বাগান থেকে আলু খুলে এনে সেই আলুর আলু চাট বানিয়েছি
দারুণ লাগছে, দারুণ। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা। লেবু খাচ্ছি।